কি রান্না হচ্ছে আজকে? আজকে রান্না করব হচ্ছে পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি। তো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকটা আমি একদম সহজভাবে রান্না করব, কোনো মশলা ছাড়া, সেটাই দেখাবো। চলো দেখাই কি কি মানে প্রসেসে আমি রান্না করছি। তো প্রথমেই রান্না করবার জন্য পুঁই শাকটাকে সুন্দর করে কেটে নিয়েছি, আর তার সঙ্গে কুমড়োটা কেটে নিয়েছি বেশ ডুমো ডুমো করে, আলু কেটে নিয়েছি, ডাঁটাটাকে এইভাবে হাফ হাফ করে আমি এই যে হাফ হাফ করে চিড়ে ফেলেছি, আর এই যে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এতে বেশি কিছু লাগবে না। এর সঙ্গে ইলিশ মাছের মাথা ধুয়ে পরিষ্কার করেছি। এবার এটাকে আমি নুন হলুদ মাখাবো। মতন লবণ দিয়ে দিলাম এর মধ্যে, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার মাথাটাকে আমি মাখিয়ে নেব। ওদিকে কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দেব। সর্ষের তেল অবশ্যই ব্যবহার করবে, বাঙালি রান্নায় সর্ষের তেল না দিলে স্বাদ হয় না। তো সর্ষের তেলটা যেই গরম হবে, এর মধ্যে এবার আমি ওই যে নুন হলুদে মাখানো ইলিশ মাছের মাথাগুলোকে দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। আগুন বাড়াবে না, আমি বারবার সবসময় আমার সব রান্নায় বলি আগুনের আঁচ যেন অবশ্যই বাড়াবে না, কেন আগুনের আঁচ বাড়িয়ে রান্নার স্বাদ হয় না। তো মাথাগুলো দেখো কথা বলতে বলতে ভাজা হয়ে গেল। মাথাগুলোকে ভেজে তুলে নিয়ে এবার ওই তেলের ভেতরেই আমি পাঁচফোড়ন ফোড়ন দেবো। আমি কিন্তু পরে আর এক্সট্রা তেল ব্যবহার করিনি, কারণ প্রথমেই খানিকটা বেশি তেল দিয়ে দিয়েছিলাম। পরে কাঁচা তেল দিলে আবার সেই তেল গরম করতে সমস্যা, মানে দেরি হয়, তার জন্য আমি একবারেই তেল দিয়েছি। আর ইলিশ মাছের গন্ধটা তো কি সুন্দর হয়, তেলটা পুরোই ইলিশ মাছের গন্ধে হয়ে যায়। তো ওই পাঁচফোড়নটা হালকা ভাজা করবে, অবশ্যই আগুন বাড়াবে না, পাঁচফোড়ন পুড়ে গেলে তিতো লাগে। তো ওই তেলের ভেতর পাঁচফোড়নটা হালকা ভাজা হয়েছে, তার মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার ওই এক এক করে যত কেটে রাখা মানে সবজিগুলো আছে সবই দিয়ে দেবো, শাকটা বাদে। শাকটা আমি দেরিতে দেবো, মানে লাস্টের দিকে। তো ওই সবজিগুলো কেটে রাখা সবজিগুলোকে এক এক করে দিয়ে দেবো, ডাঁটাগুলোকেও দিয়ে দেবো, দিয়ে এর মধ্যে সবই এক এক করে নুন হলুদ সব দিয়ে দেবো। ও আর একটা জিনিস, আমি কিন্তু এর মধ্যে যেটা আমি কাটার সময় দেখাতে মনে ছিল না, আমি কিছু কাঁঠালের আটি দিলাম। আমার কিন্তু পুঁই শাকের তরকারিতে কাঁঠালের আটি দিলে খুব খেতে ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। পরিমাণ মতন লবণটা দেবে, লবণটা আমি আবারও বলি তোমরা তোমাদের স্বাদ মতন দেবে। কেউ লবণ কম খায়, কেউ একটু বেশি খায়, তোমরা তোমাদের স্বাদ মতনই লবণ দিও। প্রয়োজন হলে প্রথমে একটু কম দেবে, তারপরে লাগলে তরকারির মাঝামাঝিতে একটু টেস্ট করে দেখে আবার একটু দিয়ে দেবে। আর তারপরে হলুদ দেবে, হলুদ আর এই কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলো সবজির সঙ্গে মাখিয়ে নেবে, নুন হলুদের মশলাগুলো। আমি সুন্দর করে এইভাবে বুঝিয়ে দিই, কারণ জানি আমার ছেলে মেয়ের বয়সী অনেক ছেলেমেয়েরা বাইরে মেসে থাকে, তাদের রান্না করে খেতে হয়, তার জন্য ধরে ধরে আমি এইভাবে বুঝিয়ে দিই। না হলে আমার বন্ধুরা তো সবাই জানেই যে রান্না কেমন করে করতে হয়। তাই এবার দেখো এইভাবে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম যাতে সবজিগুলো একটু মজে যায়। যখন দেখলাম ভাজতে ভাজতে মজে গেল, মানে চুপসে এসছে, তখন আমি কিন্তু শাকগুলোকে দিয়ে দিলাম। এবারে ভালো করে উল্টে পাল্টে নিয়ে নাড়ব। তা ওই ঢেকে ঢেকে একটুখানি ভাজলে কি হয়, আলু টালুগুলো সব সুন্দর ভাজা হয়ে যায়, হালকা রঙও ধরে, ওদিকে পোড়েও না, সেদ্ধও হয়ে যায়। তো আমি অনেকক্ষণ টাইম নিয়ে ওগুলোকে ঢেকে ঢেকে ভেজেছিলাম। তোমরাও কিন্তু অবশ্যই ওইভাবেই ভেজো। তো এইবারে ওই শাকটা দিয়ে খুব উল্টে পাল্টে আমি ভাজবো, কারণ শাকটার ভেতরে নুন মশলাটা ঢুকে গেলে শাকটাও নরম হয়ে আসবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এইভাবে ভেজো, আর সামান্য এই সময় একটু চিনি দিয়ে দেবে। তোমরা কে কে তরকারিতে মিষ্টি খাও জানিও, আমরা কিন্তু তরকারিতে মিষ্টি খাই, এর সঙ্গে কিন্তু ঘটি বাটির কোনো সম্পর্ক নেই। তাতে মানে বলে না নুন ঝালের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। এবারে আবার একটু আমি ঢেকে দেবো, কারণ তরকারিটা মজতে গেলে একটু জলটা ছাড়বে, তার জন্য একটু ঢেকে দিতে হয়। দেখো শাকগুলো বেশ মানে হয়ে গেছে, মজে গেছে। এবারে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাথাগুলো, দিয়ে আবার আমি নেড়ে চেড়ে এই মাথাগুলোকেও নরম হওয়া পর্যন্ত আমি কিন্তু ঢেকে ঢেকেই রান্নাটা করব। এইভাবে রান্না করলে দেখো তরকারি থেকে কত জল বেরিয়েছে, আমি কিন্তু জল দিইনি, ওই যে ঢেকে 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 রান্না করছি, তরকারি থেকেই জল বেরিয়েছে, আর তাতেই পুরো তরকারিটা স্বাদ হবে।
তো এইভাবে আবার একটু ঢেকে দেবে। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর প্রচুর লাইক কমেন্ট করে কিন্তু আমার পাশে থেকো, একটু সাহায্য করো বন্ধুরা, একটু উঠে দাঁড়ানোর চেষ্টা করছি। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে তরকারিটা আমার প্রায় হয়ে এসছে, এইটুকু আমি গামাখা নামাবো। দেখো তরকারিটা একদম সুন্দর মানে গামাখা হয়ে গেছে, বেশ সব নরম হয়ে মিলেমিশে একাকার হয়েছে। আর ভীষণ স্বাদ হয় কিন্তু এরকম তরকারি করলে। তো তরকারিটা আমার পুরো রেডি। তোমরা অবশ্যই প্রচুর প্রচুর লাইক করো, কমেন্ট করো, আর আমার শেয়ার করে আমার পাশে থেকো। আজকের মতন এখানেই রাখলাম, টাটা।